গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো যে চলে এসেছি রান্নাঘরে, তো জল গরম করে নিলাম, খেয়ে নেব। আর এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ভাত আর ডাল চাপিয়ে দিলাম, তারপরে যে বসে গেছি বাঁধাকপি কাটতে, বাঁধাকপি ভাজা করব। তো দেখলে বন্ধুরা ডাল ফোড়ন দিয়ে নিলাম, তো নামিয়ে নেব, তারপরে বেগুন ভাজা চাপাবো। তো বেগুন ভাজা চাপিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, হচ্ছে। আর আমি ফাঁকে আবার চাটা করে নিয়ে খেয়ে নিলাম। তো যে আবার চাপাবো বাঁধাকপি, তো যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, তারপরে আলু আর বাঁধাকপিটা দিয়ে দেবো। তো লবণ, তারপরে মটরশুঁটি, লঙ্কা সব দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এই যে টমেটো দিয়েছি পরে, তারপরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো বাঁধাকপি তো নামিয়ে নিলাম, তারপরে এখানে যে চাউমিন করব, ফোড়নে দিলাম আদা, তারপরে যে বিন, তারপরে গাজর ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম, লবণ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এই যে চাউমিনটা দিয়ে দিলাম। তো এরপর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর নামানোর আগে একটু সোয়া সস দিয়ে আবার একটু মিশিয়ে নামিয়ে নেব। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে দিয়েছি। তো এই যে চাউমিন আর উপরে দিয়ে দিলাম শসা। আর এই যে এখানে তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছি, খেয়ে নেবে। তো এই যে বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা আর ডাল আর শসা কেটে দিয়েছি। আর এখানে মেয়ে আবার খাবে চাউমিন, তো মেয়েকে যে দিয়ে দিলাম প্লেটে, খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15। তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে, মেয়ে আর যায়নি। মেয়ের এই 1 তারিখ থেকে পরীক্ষা, ওর জন্য ঘরেই পড়ছে। স্কুলে ক্লাস তেমন হচ্ছে না। তো তোমাদের দাদা ভাইকে টিফিনে দিলাম চাউমিন করে, আর জল আসেনি, রান্নাঘরে পরিষ্কার করিনি। তো বন্ধুরা চলো, আবার ওই যে বাজার এনেছে এগুলো গুছাবো। তো চলো, সারাদিনে আমি কি কাজ করি আমার সঙ্গে থাকো। তো দেখো চলে এসছে জল, তো যে খাবারের জলটা নিয়ে নিলাম, আর চেম্বারও ভরে গেছে, এখন পাইপটা গুটিয়ে নেব।
পাইপ গুটিয়ে চলে এসেছি। এই যে বাজার এনেছে আটা, ময়দা, চিনি, তারপরে লবণ, মুগ ডাল, অনেক কিছু এনেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব ভরে নেব, গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমি 1 মাসের বাজার করি না, কারণ 3 জন মানুষ আমরা, নষ্ট হয়ে যায়। তো আটা যদি 1 মাসের আনা হয় তো পোকা ধরে যাবে, ওর জন্য যখনই শেষ হয় তখনই আনি। আর চালটা আনি 1 মাসের। তো জিরে গুঁড়ো, গোটা জিরে, চিনি, লবণ, ওগুলো তো আলাদা রেখে দিলাম কৌটোর মধ্যে, আবার এইগুলো আলাদা কৌটোতে রেখে দেবো। তো এই যে এনেছে, এগুলো ফ্রিজে যাবে, টোস্ট যাবে, রুটি যাবে ফ্রিজে রেখে দেবো। আর আটা ময়দা আলাদা কৌটো রাখবো। তো ঘর মুছে চান করে চলে এলাম পুজো দিতে। আর আজকে দিদির ঘরে যেতে পারিনি, ফুলও আনতে পারিনি, আর তোমাদের দাদা ভাই ফুল কিনেও আনেনি। মেয়ে তো এখন স্কুলে যাচ্ছে না, একটু পরে পরে তোমাদের দাদা ভাই একদম চলে যাচ্ছে, আর সকালে আর বেরোচ্ছে না। তো দেখলে বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। তারপরে যে চলে এসেছি মাথায় চিরুনি দিতে, ক্রিম মেখে নেব, চিরুনি দেবো, তারপরে সিঁদুর পরে নেব, তারপরে যাব খেতে। হ্যালো বন্ধুরা, তো দেখলে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, ক্রিম মেখে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। তো এখন খেয়ে নেব। সকালে খেয়েছি চাউমিন খেয়েছি, তারপরে রুটি খেয়েছি একটা। তো বন্ধুরা, খেয়ে নেই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো আবারও আসানসোলে কেমন, কালকে থেকে রোদই ওঠেনি, ঠান্ডা পড়েছে আবার। তো ওই যে টিফিন খাবো এখন, দেখি কি টিফিন বানাই। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তেমন কিছু টিফিন করিনি, কফি বিস্কুট খেয়েছে তোমাদের দাদা ভাই, আমি একটু কফি খেয়ে নিলাম, মেয়েকেও দিয়েছি। তো এই যে বাসনগুলো ধুতে চলে এলাম। তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে বানাবো আচার, কুলের আচার। আর দেখো বন্ধুরা, আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ ঠান্ডা লাগছিল, কানেও ঠান্ডা লাগছিল। তো সোয়েটার আর রুমালটা বেঁধে নিয়ে কাজ করতে নেমে গেছি। তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় কুলের আচারটা করে নিলাম।
তারপরে তো অনেক বাসন হয়েছিল, সব ধুয়ে যে রান্না চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে দিলাম। আর দেখো অনেকগুলো ভাত রয়েছে, অল্প চাল নিয়েছি, তো এই ভাতটাই গরম করে নেবো। আর এখানে পোস্ত বড়া করবো, নারকেল আর পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেবো। ওই উনানে ভাত হচ্ছে, আর এই উনানে একটা বেগুন পুড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্না করলাম পোস্ত বড়া আর বেগুন পোড়া, আর সকালের এই যে ডাল রয়েছে। তো সবাই আমরা খেতে বসে গেছি, একটা লঙ্কা ভেজে নিয়েছি। তো দেখো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন সব ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে দিয়েছি সব। হ্যালো বন্ধুরা, তো আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু পোস্ত বড়া আর বেগুন পুড়িয়েছি, আর সকালের ডাল ছিল। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বেশি হয়ে গেছে ডাল, সকালে কিভাবে যেন ডাল রান্না করেছি, অনেকটা বেশি ছিল, আর তরকারি করিনি এখন। তো ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। বাসন কাসন ধুয়ে নিয়েছি, একদম রান্নাঘর পরিষ্কার। তো বন্ধুরা, চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।